সিজিও কমপ্লেক্সে তৃণমূলের ধর্নার প্রতিবাদে আজ রাস্তায় নামে কংগ্রেসও। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করলেও ধর্নায় বসে আইনমন্ত্রী আইন ভাঙছেন বলে অভিযোগ করে কংগ্রেস। এই অভিযোগে তৃণমূলের ধর্নার প্রতিবাদে কংগ্রেসের মিছিল সিজিও কমপ্লেক্সের ৩০০ মিটার দূরেই পূর্ত ভবনের কাছে আটকে দেয় পুলিশ। এরপর কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। ঘটনার জেরে কংগ্রেস সমর্থকদের আটকও করা হয়। সিবিআই দফতরের সামনে তৃণমূল ধর্নার অনুমতি পেলেও কংগ্রেসের মিছিল পুলিশ আটকালো কেন, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। প্রতারণার প্রতিবাদী মিছিল, সিবিআই অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা বিক্ষোভ বিরোধীদের। সারদা আঁচে তপ্ত গোটা শহর। এই পরিস্থিতিতেই শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গড়হাজির পরিবহন মন্ত্রী এবং বস্ত্রমন্ত্রী। ঘটনাচক্রের নানা মহল থেকে দুজনেরই নাম সারদা কাণ্ডে উঠে এসেছে। স্বাভাবিকভাবেই দুই মন্ত্রীর অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। এদিন দুপুর 2টায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রায় ৩৫ মিনিট ধরে বৈঠক চলে, কিন্তু সেই বৈঠকে ছিলেন না মদন মিত্র এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে কেন অনুপস্থিত দুই মন্ত্রী, এ নিয়ে গুঞ্জন ছড়ায় নবান্নের অন্তরে। এ বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে মদন মিত্রের অনুপস্থিতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী কিছু বলতে না চাইলেও ফোনে যোগাযোগ করা হলে মদন দাবি করেন, আমি গড়িয়ায় কাজে গিয়েছিলাম, ফেরার পথে যাদবপুরে যানজটে আটকে পড়ি। বৈঠক শুরুর নির্দিষ্ট সময়ে পেরিয়ে যাওয়ায় নবান্নে না গিয়ে দুপুর ৩টের পর সিটিসি দফতরে চলে যাই। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের তরফে দাবি করা হয়েছে, ভাইরাল ফিভার হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে আসতে পারেননি বস্ত্রমন্ত্রী। পুলিশ আদালতগ্রাহ্য অপরাধ খুঁজে না পেলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাপস পাল লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বহন করলে সেটা আদালতগ্রাহ্য অপরাধ। তাপস মামলায় হাইকোর্টে ফের প্রশ্নের মুখে পুলিশ। বৃহস্পতিবার তাপস মামলায় সিআইডি তদন্তের কথা বলেও জেলা স্তরের অফিসারকে দিয়ে তদন্ত করানোর প্রস্তাব দেয় রাজ্য সরকার। শুক্রবার সরকারের প্রস্তাবের বিরোধিতা করেন মামলাকারীর আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়। এদিন মামলা শুনানিতে ক্ষুব্ধ বিচারপতি নিশিথা মাত্রের মন্তব্য, নির্বাচনের সময় নানা রকম রাজনৈতিক তাপুত্তাপ থাকতেই পারে, কিন্তু একজন প্রার্থীর উচিত এই ধরনের মন্তব্য থেকে নিজেকে বিরত রাখা এবং কিছু আচরণবিধি মেনে চলা। কাশীপুরে 2 নাবালক সন্তান ও মায়ের রহস্য মৃত্যু। আজ সকালে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলে ও মেয়েকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী মা সুমিত্রা দেবী যাদব। ঘটনা ঘিরে চাঞ্চল্য কাশীপুরের গোপাল চ্যাটার্জি রোডের এফসিআই গোডাউনের বস্তি এলাকায়। মৃতার শাশুড়ির দাবি, শুক্রবার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেহগুলো দেখতে পান তিনি। পুলিশের দাবি, মৃতার শাশুড়ি জানিয়েছেন, নাবালক 2 সন্তানকে নিয়ে সুমিত্রা তার সঙ্গেই থাকতেন। কাজের সূত্রে কয়েকদিন শহরের বাইরে রয়েছেন সুমিত্রার স্বামী। সুমিত্রার 2 সন্তান রাতে ঠাকুমার সঙ্গেই থাকত। পাশের ঘরে একা থাকতেন সুমিত্রা। শাশুড়ির দাবি, বৃহস্পতিবার রাতে সুমিত্রা 2 সন্তানকে নিজের ঘরে নিয়ে যান। বৃদ্ধার দাবি, শুক্রবার সকাল 7টা নাগাদ কোনো সাড়া না পেয়ে দরজা খুলে সুমিত্রার ঝুলন্ত দেহ দেখতে পান। বিছানায় পড়েছিল 2 নাবালকের দেহ।